বন্ধন ব্যাংকে লোন ইন্টারেস্ট সহ বিভিন্ন বিষয়ে বিভ্রান্তি। একদিকে গ্রাহকদের অভিযোগ, অপরদিকে ব্যাংক ম্যানেজারের বিভ্রান্ত বিষয় বোঝানোর চেষ্টা। সব মিলিয়ে গত দুদিন ধরে চাপা উত্তেজনা জয়গার ডিএসসি বন্ধন ব্যাংক শাখায়। শুনুন গ্রাহকদের অভিযোগ। আমাদের বন্ধন নেওয়া আছে, তো বন্ধনে তো দুইবার করে লকডাউনে একবার সেকেন্ড লোন দিয়েছে। প্রথমে তো আমরা লোন নিয়েছি, তারপরে আবার সেকেন্ড লোন দিয়েছে। তারপরে এখন আমাদেরকে না বলে না জিজ্ঞেস করে আবার লোন ঢুকছে। কিসের লোন, কিসের থেকে এসছে আমাদের না জিজ্ঞেস করেই কেটে নিচ্ছে ওনারা। তো কিসের থেকে এসছে কি আমরা কিছু বুঝতে পারছি না। ওনাদেরকে বলছি, ওনারাও বলতেছে না কিসের থেকে এসছে। স্যাররা ঠিকভাবে বুঝাতেই পারছে না কিসের থেকে এসছে। স্যার বন্ধন ব্যাংকে স্যার, উনি ম্যানেজার, উনি বলছে আমি ঠিকভাবে বোঝা, যেটুকু আমার বলার ছিল আমি বলছি। আমরা ওনার কথাতে আমরা সন্তুষ্ট হচ্ছি না যে কিসের থেকে লোনটা আসলো, কি ব্যাপার, আমাদেরকে সব বলতে হবে। আমাদেরকে না জিজ্ঞেস করে ওনারা পুরোই কেটে নিচ্ছে টাকা। এই সাংবাদিকদের আপনার ডাকার উদ্দেশ্য? আমাদের উদ্দেশ্য মেন, আমরা এটা বুঝতে পারছি না কিসের থেকে এলো, কোথার থেকে এলো, আমাদের এটা বোঝানোর জন্য আমরা এটাই চাচ্ছি যে বুঝালে হয়ে যাবে। আর প্লাস আমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে টাকাটা, আমাদের হাতে দিচ্ছে না লোন। তার জন্য তদন্ত চাই যে লোনটা আমাদের হাতে দিচ্ছে না। আমাদের আবার এটাকে 9.5 টাকা করে আমাদের সুদ ভরতে হবে 4 বছরে। তো ওনারা আমাদেরকে বলছে সুদটা দিতে, আসলও দিতে হবে, সুদও দিতে হবে। কোথা থেকে দিব? সবাই মোটামুটি সবারই মেম্বারে ঢুকেছে। কারো 32,000, সীমা সরকার। এখন কি চান আপনি? আমরা চাচ্ছি এটার মেন আমাদের যে টাকাটা ওনারা ঢুকিয়েছে লোনটা আমাদের হাতে দেখ, কিংবা আমাদেরকে বুঝিয়ে দেখ যে এই লোনটা এর জন্য এসছে, এর জন্য আমরা কাটছি। কিন্তু আমাদের না সাইন না কিছু, এমনিতে ওরা কেটে নিচ্ছে। তো এটা তো আমাদের সেভিং অ্যাকাউন্ট না, অ্যাকাউন্ট থেকে কি করে নিল? আমরা এখনো অভিযোগ করিনি। আমরা চাচ্ছি এটা বিষয়ে ওনারাই আমাদেরকে ভালো করে বুঝিয়ে দেখ, কি ওনারা কেউ আসুক উপর থেকে এসে আমাদেরকে বুঝাক। কেন স্যাররা গ্রুপে যাচ্ছে বলছে না, আমাদের কিছুই বলেনি। হঠাৎ করে দেখছি মোবাইলে মেসেজ লোন ঢুকে গেছে। আমরা দেখি যদি সমাধান না পাই তাহলে আমরা থানায় যাওয়ার চেষ্টা করব সবাই মিলে। আমি বলতে চাই যে বন্ধন অ্যাকাউন্টে টাকাটা কোথার থেকে ঢুকলো এই টাকাটা আমরা তদন্ত চাই। আবার স্যার বলতেছে যে এই টাকাটা সুদ লাগবে, তাহলে আমরা পাবলিক কোথার থেকে সুদ দিব? ওরা যদি সামান্য 5,000 টাকা লোন চায়, তবুও আমাদেরকে কি বলে এগ্রিমেন্ট দেন। তাহলে 21,000 22,000 করে টাকা ঢুকছে কোনো এগ্রিমেন্ট ছাড়া। তাহলে কেন এই টাকাটা ঢুকালো আর কে ঢুকাইলো? তাহলে আমাদের কাছে কেন সুদ চাই? আমরা সুদ দিব না, এই টাকাটা আমরা তদন্ত চাই। আপনাদের ইচ্ছার বিরুদ্ধে এই টাকাটা আপনার অ্যাকাউন্টে? হ্যাঁ, ইচ্ছের বিরুদ্ধে এইভাবে টাকাটা লোন ঢুকছে। আমরা এখানে এসেছি, ব্যাংক ম্যানেজারকে বলছি, ব্যাংক ম্যানেজার বলতেছে যে এই টাকাটা আমরা ঢুকাইছি। তাহলে ওরা যদি ঢুকায় থাকে ব্যাংক ম্যানেজার, তাহলে এইভাবে কেন লিখে দিছে যে আয়েশা খাতুন আপনার অ্যাকাউন্টে এত টাকা লোন আবেদন ঢুকাই দিলাম, কেন এইভাবে লিখছে? তাহলে মেসেজও আমাদের সামনেই আছে। আমরা চাই যে আমাদের এটা টাকাটা কোথার থেকে ঢুকলো এটা আমরা তদন্ত চাই, আর আমাদের লোন আমাদের হাতে দাও, আমরা রানিং কিস্তি চালাই যাব। ওরা বলতেছে যে আপনারা রানিং কিস্তি দেন নাই, এই জন্য টাকাটা আমরা কাইটে নিচ্ছি। বন্ধন ম্যানেজার বলে নাই আমাদেরকে, খালি বাড়ি যেয়ে তাড়া করছে যে আমাদের লাগবে, কিস্তি লাগবে। তা আমাদের খাইতে পারি না, বর্তমান কাজ কামাই নাই, ভুটান গেট বন্ধ, লকডাউনে তো কিস্তি দেয় নাই। আর এখন দেখতেছি আমার মোবাইলে হঠাৎ মেসেজ আসছে 26 তারিখে পয়সা ঢুকছে 10,000। এখন এইখানে বলতেছি, ওরা বলতেছে না আমরা জানি না, আর কাটিয়ে নিচ্ছে সরাসরি পয়সা। আপনাদের অভিযোগ কি? অভিযোগ আমরা যা পয়সা ঢুকছে লোন কিভাবে ঢুকছে আমরা চাই, হাতে চাই। আমার বলার উদ্দেশ্য এই যে বন্ধনে থাকিয়া যখন আমাদের মেয়ে ছেলে জয়গার যে সমস্ত মেয়ে ছেলে বন্ধনের টাকাটা উইথড্র করে নেওয়ার আগে একটা অ্যাপ্লাই করা হয়। তারপরে বন্ধন অফিসাররা ওই অ্যাপ্লাইয়ের ডিমান্ডের থ্রুতে টাকা এখানে তাদেরকে দেওয়া হয়, যা যত চায় তাক তত দেওয়া হয়। কিন্তু এখানে যে টাকাটা বিনা লিখিতভাবে হুবহু সবারে মোবাইলের মধ্যে যে মেসেজ আসলো, আমরা জানতে চাচ্ছি এই টাকাটা কোথার থেকে আসলো। এটা কেউ কোনো এখানে বন্ধন থ্রুতে অনুদান দিচ্ছে না কি কোনো হুবহু টাকাটা আসতেছে? আমরা জানতে চাচ্ছি যে টাকাটা কোথার থেকে আসতেছে, কে দিচ্ছে, কেন বা দিচ্ছে। আমরা তো কারো কাছে বন্ধন লোন চাচ্ছি না, কিন্তু লোন যখন চাইতে হয় আমাকে সেটা লিখিত প্রমাণ দিয়া, ডকুমেন্টস দিয়া, তারপরে আমাকে লোন দেওয়া হয়। আর এখানে বিনা আমাদের ডকুমেন্টসে মেসেজ যখন আসতেছে টাকাটা, আর এক একজনকার একই রকম টাকা আসতেছে, সেই টাকাটা ফির আবার এরা এই সুযোগে
এরা কাটিয়ে নিচ্ছে, এটা বড় দুঃখের বিষয়। আমি চাচ্ছি যে টাকাটা কোথার থেকে আসতেছে, কে দিচ্ছে, সেটা আমি আমাদের সাংবাদিক অফিসারদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, এটা ভেরিফাই করা হোক আর এটা পেপার হাইলাইট করিয়া আমরা জাস্টিফাই করতে। অপরদিকে অভিযোগ খণ্ডন করতে দেখা গেল বন্ধন ব্যাংক ডিএসসি জয়গাঁ শাখা ম্যানেজারের সাথে সরকারি নিয়ম বিষয়ে জানান। হচ্ছে জয়গাঁ বিইউএম স্যার, আমাদের এটা হচ্ছে একটা বন্ধন এইচও থেকে আমাদের একটা ছোট লোন করেছে। সেই লোনটার আমি বিষয়টা বলতেছি। কোভিড পজিটিভের জন্য স্যার যে সকল সদস্যরা লকডাউনের পর থেকে কিস্তি দিতে পারছে না, তো সেই হিসাবে কাস্টমারদের সিবিলগুলো খারাপ হয়ে যাচ্ছে। তো কাস্টমারদের সিবিলগুলো খারাপ হওয়াতে সেই কাস্টমারগুলো এনপিএতে চলে গেছে। তো এনপিএ কাস্টমারকে কোনো ব্যাংক বা বন্ধন ব্যাংক কেউই লোন দিতে পারবে না, কারণ ওটা খারাপ কাস্টমার হিসেবে ধরা হয়। তো বন্ধনের সাথে যে আমাদের সাথে যে সকল কাস্টমার কিস্তি দিচ্ছে না এখন, তো সেই সকল কাস্টমার সবাই তো আমাদের কাছে সবাই তো খারাপ না, সব কাস্টমারই আমাদের কাছে ভালো। কারণ এতদিন ওরা ভালোভাবে কিস্তি চালিয়েছে, 10 বছর থেকে কিস্তি চালাচ্ছে, 12 বছর থেকে কেউ কিস্তি চালাচ্ছে। তো সব কাস্টমার তো ভালো খারাপ না। তো সেই হিসাবে আমাদের এইচও থেকে একটা প্রি অ্যাপ্রুভাল লোন বলে আমাদের কাস্টমারদের লোন করেছে। তো সেই লোনটা স্যার 24শে ডিসেম্বর সব কাস্টমার যে কাস্টমারগুলোর মোবাইলে মেসেজ এসছে লোন হিসেবে, সেই কাস্টমারগুলোর মোবাইলে 24 তারিখ একটা মেসেজ আসছে যে লোনটা যদি আপনার মনে লাগবে বা নেন তাহলে মেসেজটা রিপ্লাই দিতে হবে না। আর যদি মনে হয় যে আপনাকে লোনটা নেবেন না, তাহলে নো লিখে একটা নিচে নাম্বার দেওয়া ছিল, এইচও নাম্বার দেওয়া ছিল, সেই নাম্বারে মেসেজ করে দিতে বলা হয়েছে। তো সেই মেসেজটা আমাদের কাস্টমাররা অনেকেই বুঝতে পারেনি, যারা বুঝেছে তারা রিপ্লাই দিয়েছে, যারা বোঝেনি তারা রিপ্লাই দেয়নি। তো সেই বিষয়ে কাস্টমারদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে 25 তারিখ। তো 25 তারিখ যেহেতু টাকাটা ঢুকেছে, কাস্টমারদের সবাই দেখেছে। তো কাস্টমাররা 26 তারিখ অফিস বন্ধ ছিল, 27 তারিখও অফিস বন্ধ ছিল, 28 তারিখ সোমবার আমরা অফিসে আসি। তারপরে একে একে কাস্টমারদের আমাদের কাছে একটা অভিযোগ থাকে যে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, একবার ঢোকার একবার কাটার, ঠিক আছে। তো সেই মুহূর্তে আমরা কাস্টমারদের বলতে পারিনি যে যেহেতু আমরা ব্যাপারটা আমি জানতাম না। তারপরে আমাদের যে হায়ার অথরিটি আছে, আমার এরিয়া ম্যানেজার স্যার, আমাদের ডিভিশনাল ম্যানেজার স্যার, তাকে জানাই। ডিভিশনাল ম্যানেজার স্যারকে জানানোর পরে উনি আমাকে ইনফর্ম করে যে এটা এই ব্যাপারে লোনটা এসছে। তো তারপরে থেকে আমরা কাস্টমারদের বোঝাচ্ছি, বোঝানোর জন্য চেষ্টা করতেছি 100% আমাদের থেকে। কিন্তু কিছু কিছু কাস্টমার যেমন বুঝতেছে, আবার কিছু কিছু কাস্টমার বোঝার পরেও বোঝার চেষ্টা করছে না। অভিযোগ, হ্যাঁ, কাস্টমার লোন দেওয়া হচ্ছে আর সেই লোনের টাকা তারা পাচ্ছে না। হ্যাঁ, তারা পাচ্ছে না, টাকা পাচ্ছে না, অথচ তাদেরকে ইন্টারেস্ট দেওয়া হচ্ছে, তাদেরকে একদম ব্ল্যাকমেলিং করা হচ্ছে। এই সম্বন্ধে হ্যাঁ স্যার, 1 মিনিট বলতেছি। কাস্টমারদের অভিযোগ যে আমাদের অ্যাকাউন্টে লোনটা ঢুকিয়ে দিয়েছে আর আমরা হাতে পাচ্ছি না, অথচ আমাকে ইন্টারেস্ট দিতে হবে। একটা কথা স্যার প্রথমেই বলছি যে কাস্টমারটার এখন লোনটা চলছে, উইকলি লোনটা, সেই লোনটার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে স্যার 17 টাকা 95 পয়সা, ঠিক আছে। আর কাস্টমারটা যেহেতু লকডাউনের পরে থেকে কাস্টমারটা কিস্তি দিচ্ছে না বা দিতে পারছে না, সেহেতু কাস্টমারটা ওভারডিউ হয়ে যাচ্ছে। আর সেই কাস্টমারটা দেখা গেল 10,000 টাকার মতো লোনটা ঢুকেছে বা 5,000 টাকার মতো লোনটা ঢুকেছে, সেই ডিউয়ের থেকে ওই লোনের হিসেবেই টাকাটা কেটে যাচ্ছে অটোমেটিকলি। অটো ডেবিট করা আছে যেহেতু, টাকাটা কেটে নিচ্ছে লোনের বাবদই। তো সেহেতু কাস্টমারটার টাকাটা অ্যাকাউন্টে থাকছে না, কেটে যাচ্ছে, ঠিক আছে। এই জন্যে কাস্টমার টাকাটা পাচ্ছে না। আর রেট অফ ইন্টারেস্টটা স্যার যেহেতু এটা লোন হিসেবে অ্যাকাউন্টে টাকাটা আসছে, বাট হয়েছে ক্রেডিট হয়েছে, তো কাস্টমারকে এটা রেট অফ ইন্টারেস্ট 17 টাকা 95 পয়সা হিসেবে নয়, 9 টাকা 25 পয়সা হিসেবে কাস্টমারকে লোনটা ইন্টারেস্টটা ধরা হয়েছে, ঠিক আছে স্যার। এত কাস্টমার যে অভিযোগ তাদের পাচ্ছে না, তারা এখন থানায় কমপ্লেন করবে স্যার। আমাদের তরফ থেকে, অফিসের তরফ থেকে আমাকে যেভাবে বোঝানো, আমি 100% বোঝানোর চেষ্টা করতেছি। কাস্টমাররা বলতেছে যে এটা সরকার থেকে টাকা দিয়েছে,
এখন কে দিয়েছে কে দেয়নি আমরা নাকি জানি না। তো আমি কাস্টমারদের স্যাটিসফাই করতে পারছি না, সেহেতু কাস্টমার আমাকে ব্লেম করতেছে যে নাকি কাস্টমার বলতেছে আমি নাকি এন্ট্রি করার সময়, পাসবুক এন্ট্রি করার সময় নাকি টাকা কেটে নিচ্ছি। আর টাকাটা ওনার 25 তারিখে ঢোকার পরে 25 তারিখে কেটেছে। আমি বইটা পাসবুক প্রিন্ট করতেছি আজকে, কিন্তু কাস্টমার আমার উপরে ব্লেম করতেছে যে আমি নাকি সিস্টেম করেছি, আমি নাকি টাকাটা আজকে কেটে নিচ্ছি। ঠিক আছে, তো আমি কাস্টমারকে এটাই বলবো, যদি কাস্টমার আমার বোঝাতে যদি অক্ষম হই, আমি বোঝাতে উনি যদি আমার কথায় যদি স্যাটিসফাই না হয়, তাহলে উনি পুলিশ স্টেশনে বা অন্য কোথাও যেটা হায়ার অথরিটি আছে ওনাদের জানাশোনা, সেখানে কমপ্লেন করতে পারে আমার নামে বা আমার অফিসের নামে বা আমাদের যে সিনিয়র অথরিটি আছে ওনাদের নামে। তো যে কাস্টমারগুলো ডিউ আছে, ডিউ থাকার পরে তাদের যদি যেই অ্যামাউন্টটা ওনাদের লোন হিসেবে আসছে, আসার পরে সেই ডিউটা যখন কেটে যাচ্ছে, কেটে যাওয়ার পরে যার অ্যাকাউন্টে যেরকম টাকা আছে আমরা সেই অ্যাকাউন্ট থেকে সেরকম টাকাই তুলে দিচ্ছি। যার অ্যাকাউন্টে ডিউ বেশি আছে তার অ্যাকাউন্টে যদি লোনটা কম আসে তাহলে তো টাকা সে হাতে পাচ্ছে না, সেই কাস্টমারগুলোই কমপ্লেন করছে যে তারা টাকা হাতে পাচ্ছে না। কিন্তু স্যাটিসফাই কাস্টমার যারা আছে, যারা আমাদের কাছ থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে, আমাদের কাছে তার লিখিত প্রমাণও আছে, যারা প্রতিদিন আমরা এই যে কাস্টমারকে টাকা উড্ডল দিচ্ছি, যারা যারা কাস্টমার টাকা নিয়ে যাচ্ছে প্রতিদিন তারা সই করে টাকা নিয়ে যাচ্ছে, কিন্তু যারা টাকা পাচ্ছে না হাতে, তাদের লোন কম আসছে কিন্তু তার ডিউটা বেশি আছে, সে কিস্তি চালায় না, লকডাউন থেকে একটাও কিস্তি দিচ্ছে না, সেই কাস্টমারের সিভিল খারাপ, সেই কাস্টমার যদি ডিউটা ওভার ডিউ অনেক হয়ে আছে, তাদের তো টাকা হাতে পাচ্ছে না এবং তাদেরই কমপ্লেনটা বেশি। কালকে এখানে 4 জন কাস্টমার অতিরিক্ত ভেজাল করেছে, অতিরিক্ত সমস্যা করেছে, তাদেরকে বোঝাতে গিয়ে আমরা নাজেহাল, তারপরেও তারা বুঝতে পারছে না, মানতে যাচ্ছে না যে কেন টাকাটা ওনার কাটা হলো। উনি শুধু এতটুক বুঝুক যে উনি কিস্তি দিচ্ছে না, যদি কিস্তি না দেয় তাহলে টাকাটা কাটবে, অবশ্যই কাটবে। যেহেতু আপনার এই লোনটা অটো ডেবিট অ্যাকাউন্ট, অটো ডেবিট হিসেবে আপনি যেখান থেকে আপনি লোন নিয়ে থাকেন, আপনি যদি একটা মোবাইল থেকে একটা 5 টাকা রিচার্জ করে দেখেন, যদি আপনি লোন নিয়ে সেই রিচার্জটা অটোমেটিক যখন আপনি রিচার্জ করবেন অটোমেটিক কেটে যায়, সেরকমই আপনি বন্ধনে যত কিস্তি ডিউ আছে আপনার ডিউ থাকার জন্য আপনার যদি লোনটা আসে থাকে সেই ডিউটা আপনার আগে কাটবে, কাটার পরে যে টাকাটা আপনার অ্যাকাউন্টে থাকবে সেই টাকাটা বন্ধন কর্তৃপক্ষ এবং জয়গা ব্যাংক ব্রাঞ্চ দিতে বাধ্য আপনাকে, এবং আমরা তা দিচ্ছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। কেন শুধু না, আমি টাকা নিজে হাতে তুলে দিচ্ছি, আমি ব্যাংকের ক্যাশিয়ার, আমি সবাইকে যাদের অ্যাকাউন্টে টাকা আছে তাদেরকে টাকা তুলে দিচ্ছি। নমস্কার। সরকার তো বারবার বলছে যে এই লকডাউনের পরিস্থিতিতে কেউ মানে চাপ দেওয়া হবে না না, কোনো রকম চাপ দেওয়া হচ্ছে না। কালকে লোন কেন দিচ্ছেন তাদেরকে? তারা লোন চাচ্ছে না, তারপরে লোন দিচ্ছে। লোনটা ওই যে সিভিল রেকর্ডটা, যদি বন্ধনের এই 4000, এই ব্রাঞ্চে 4000 কাস্টমার, তাদের সিভিল ডিফেন্স খারাপ হলে ভালো হবে। হ্যাঁ, তাদের ভালো হবে খারাপ হবে, আপনারা তাদের অনুমতি ছাড়া কেন লোন দিচ্ছেন? এবার আরবিআই গাইডলাইন হিসেবে 90 দিন পার হয়ে গেলে কোনো কাস্টমারকে আমরা লোন দিতে পারবো না। এনপিএ যদি হয়ে যায় সেই কাস্টমারকে লোন দিতে আমাদের সমস্যা হয়, এবং যেই কাস্টমারটা 90 দিন পার হয়ে যাবে সে তো আসার পরে যে আমাকে লোন পরিশোধ করার জন্য লোন চাবে, কিন্তু লোন যদি আমার কাছে চায় আমি তো লোন দিতে তাকে বাধ্য হবো তখন। কিন্তু আরবিআই তো বলেছে 90 দিন পার হলে আমি তাকে লোন দিতে পারবো না। এবার 90 দিন যদি পার হয়ে যাচ্ছে, তাদের যদি ডিউটা বেশি থাকে, সেজন্য এই ছোট লোনটা করে দেওয়া হয়েছে। বলেছে তাদের অনুমতি ছাড়া আপনারা তাদেরকে লোন দেন। আপনাকে এইটা হচ্ছে প্রি অ্যাপ্রুভ লোন, যে লোনটা আপনাদের চলছিল, এইটা ফেব্রুয়ারি মাসে যে আউটস্ট্যান্ডিংটা পড়েছিল সেই আউটস্ট্যান্ডিংয়ের 20% হিসেবে আমাদের লোন দেওয়া হয়েছে। এটা বন্ধন ব্যাংক কর্তৃপক্ষ আরবিআইয়ের সঙ্গে কথা বলেই এই ডিসিশনটা নিয়েছে, এবং শুধু জয়গা ব্রাঞ্চে এই টাকাটা ঢুকেনি, বন্ধনের যতগুলো বেস্ট ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চে কাস্টমারদের এই অ্যাকাউন্টে টাকাটা এসেছে। আপনার খবর নিয়ে দেখতে পারবেন। কাজল দাস, কেশিয়ার। টাকাটা কি জড়িত কোনো মানে সবই না নিলে খরচ করতে